নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো মাটন কারি। এই মাটন কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই মাটন কারিটা ভাত, রুটি, লুচি, পরোটা বা ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গেও ভালো লাগবে। প্রথমেই মাটনটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে আমি মাটনটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। মাটনটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায়নি, আবার একেবারে কাঁচাও নেই। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। প্রায় লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এতে 3 থেকে 4 চামচ মতন আদা রসুনের পেস্ট। আদা রসুনের বাটাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো 4টে টমেটোর পেস্ট। তার টমেটোর পেস্টটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব, ভালো করে যতক্ষণ না টমেটোটাও কষানো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো 1 চামচ মতন, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ মতন, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ ও চিনি। দিয়ে সব কিছুর সঙ্গে মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে ভালো মতন করে তেল ছাড়ছে। দিয়ে দেবো এবার 4-5 চামচ মতন টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম একটু নুন দিয়ে এবার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা থেকে ভালো মতনই তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা মাটনটা আমি যে সেদ্ধ করেছি, যে ওর জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলবো না। মাটনের জলটা আমি মাটনের মধ্যেই আমি দিয়ে দেবো। ভালো করে আমি মাটনটাকে এবার মশলার সঙ্গে কষিয়ে নেব। বেশ আমি 4-5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। ভালো মতন করে আমি কষিয়ে নিচ্ছি মাটনটা ভালো মতন না কষালে মাটনের স্বাদ বাড়বে না। মাটনটা যত কষাবেন মশলার সঙ্গে তত মাটনের স্বাদ আরও বাড়বে। ভালো মতন করে কষিয়ে নিয়েছি। মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। মাটনের তেলটা ছেড়ে দিতে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন সেই জলটা। মাটন সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে আর এক্সট্রা করে কোনো জল দেব না। মাটনের জলটা দিয়েই আমি মাটনটাকে তৈরি করব। এবার আমার মাটনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচিটা সরিয়ে দিলেই হয়ে যাবে আমার মাটন কারি রেসিপি। আপনাদের যদি এই মাটন কারি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখবেন।